আসসালামু আলাইকুম, আপনাদের স্বাগত জানাই আমার আজকের ভিডিওতে। আমি নাবিলা আফরিন, ক্যামেরায় আছেন হারুনুর রশিদ। আমরা আজকে এসেছি বাঘের বাজার, গাজীপুর জেলা বাঘের বাজার সাবা গার্ডেনে। এটা হচ্ছে সাবা গার্ডেনের গেট। আজকে আমরা সারাদিন এই সাবা গার্ডেনের সাথে থাকব। আশা করব আপনারা আমাদের পাশে থাকবেন। চলেন ভিতরে যাওয়া যাক। গেটের ভিতরে প্রবেশ করার সাথে সাথেই এখানে টিকিট মাস্টার থাকবেন। আমরা টিকিট কিনবো। প্রথমে সাবা গার্ডেনে ঢোকার জন্য, সারাদিন এই পার্কে থাকার জন্য মাত্র 100 টাকার একটা টিকিট কিনতে হবে। এই টিকিটের বিনিময়ে আপনারা সারাটা দিন এই পার্কটি ঘুরে দেখার সুযোগ পাবেন। চলেন আমরা টিকিট কাটি। টিকিট কাটা শেষ। এখন আমরা পার্কের ভিতরে অংশটুকু ঘুরে দেখাবো। চলেন ঘুরি। গণগাছকে আগুন থেকে এবং যুবকদের জোয়া থেকে দূরে রাখেন, এরকম অনেক উক্তি আপনারা এখানে দেখতে পারবেন। এবং পাশে দেখেন একটা মিনি চিড়িয়াখানা আছে, যেখানে খরগোশ আছে, পাখি আছে এবং একটা সুন্দর ঘর আছে। এবং দেখেন আমরা মিনি চিড়িয়াখানা পাস করলেই দেখতে পারবো খুবই সুন্দর দোলনা দেওয়া, দোলনার একটা ঘর তৈরি করা আছে। আপনারা সম্মিলিতভাবে এই দোলনাগুলাতে চড়তে পারতেছেন। হাঁটতে হাঁটতে চলে আসলাম পুকুরের এই অংশটুকু, যেখানে এত বড় একটা পুকুর আছে, সিঁড়ি আছে, বসার একটা জায়গা আছে। যারা সারাদিন কর্মব্যস্ততার মধ্যে থেকে নিজেকে বোরিং ফিল মনে করবেন এবং একটু নিরিবিলি স্বাচ্ছন্দ্য সময় কাটানোর জন্য প্রাকৃতিক পরিবেশে সময় কাটাতে চান, এবং যারা হচ্ছে পাখির কিচিরমিচির শুনবেন এবং খোলা আবহাওয়ার মধ্যে থাকতে পছন্দ করবেন, তাদের আমি অবশ্যই বলবো এটা একটা উপযুক্ত জায়গা। দেখেন খুবই নিরিবিলি এবং খুবই সুন্দর একটা পরিবেশ। আমি আশা করব আপনারা আসবেন, এই প্রাকৃতিক পরিবেশটা আপনারা উপভোগ করবেন। হাঁটতে হাঁটতে চলে আসলাম পার্কের এই জায়গাটায়, যে জায়গাটায় দেখতে পাচ্ছেন গাছগাছালি এবং বিভিন্ন উক্তিমূলক সাইনবোর্ড। যে জায়গাটায় আসলে আসলে আপনি অন্যরকম একটা পরিবেশে চলে যাবেন, অন্যরকম একটা ফিলিংস কাজ করবে আপনার, যে অনেক ভালো একটা জায়গায় আসতে পেরেছি এবং জায়গাটা আসলে অনেক সুন্দর এবং পরিবেশটা সত্যি মনোমুগ্ধকর, ভালো লাগার মতো একটা জায়গা। পার্কের যত ভিতর দিকে আমরা প্রবেশ করছি তত মুগ্ধ হচ্ছি। দেখেন পার্কের চারোদিকে হচ্ছে বড় বড় অনেক গাছগাছালি আছে, বিশেষ করে ফলের গাছগাছালি আছে। আপনারা অবশ্যই এখানে একবার হইলেও আসবেন এবং এই প্রাকৃতিক পরিবেশটা উপভোগ করার চেষ্টা করবেন।
এই পার্কে আরেকটি আকর্ষণীয় জায়গা হচ্ছে ছোট ছোট পুকুরগুলা, যেখানে বসার ব্যবস্থা আছে, অর্থাৎ ঘাট আছে দো সাইডে, এবং ঘাটের সাথে মূর্তি আছে, জলপরি, সিংহ, বাঘ। আপনারা এগুলা দেখলে ভালো লাগবে। এবং হচ্ছে ছোট ছোট ঘর আছে, যেখানে একটু ক্লান্ত লাগবে, তখন এই ছোট ছোট ঘরগুলোতে আপনি আপনার বিশ্রামটা নিতে পারছেন এবং আবার বাকি পার্ক ঘুরে দেখার জন্য নিজেকে তৈরি করতে পারছেন। হাঁটতে হাঁটতে আমরা একটা আরো সুন্দর পরিবেশে চলে এসেছি। মানে আসলে এই পার্কের যে জায়গাটায় যাচ্ছি সে তার থেকে মনে হচ্ছে আরেকটু ভালো জায়গায় চলে আসছি। এই যে দেখেন, এই পাশে হচ্ছে পুকুর, ছোট ছোট পুকুর, তার চারিপাশে হচ্ছে নারিকেল গাছ, সুপারি গাছ এবং আরো অন্যান্য গাছ গাছালি দিয়ে এই পুকুর এবং গাছটাই এই পার্কের সৌন্দর্যটাকে আরো অনেক অনেক সাজিয়ে তুলেছে, পরিবেশটাকে মনোরম করতে সাহায্য করেছে। এবং পরিবেশটা সত্যি মনোরম এবং মনোমুগ্ধকর। মানে যত আমরা সামনের দিকে আগাচ্ছি তত সুন্দর সুন্দর পরিবেশ আমাদের সামনে চলে আসতেছে। ঘুরতে ঘুরতে কিভাবে সারাদিন কেটে গেল বুঝতেই পারিনি। বিদায় নিতে হবে। বিদায় নেওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করব, যদি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, ভিডিওটি শেয়ারের মাধ্যমে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর পার্কটি অবশ্যই ঘুরে যাবেন। পার্কটি সত্যিই অনেক সুন্দর এবং মনোরম পরিবেশ। ভবিষ্যতে আমরা যেন আরো ভালো জায়গা, ভালো ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি, সেই জন্য আপনারা আমাদের কমেন্টের মাধ্যমে আমাদের ভুল ত্রুটিগুলো, আমাদের আরো কি কি কমতি রয়ে গেছে যেগুলো আমরা পূরণ করার মাধ্যমে আপনাদের সামনে আরো ভালো উপস্থাপন করতে পারবো, সেগুলো কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং দেখা হবে ইনশাআল্লাহ। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।